পরের দিন হলো মা একাদশী। আমা কতজন একাদশী করেন একবার হাতটা তোলেন তো দেখি। এই যে ভৈময় একাদশী হলো, কজন করেছেন একবার হাতটা তুলে দেখান। বাহ, অনেক ভক্ত করেছে গো। আর যারা যারা করনি কেন, কি হয়েছে গো তোমাদের? খিদে পায়? এখন সংসার সুখের হয় পুরুষের গুণে। পুরুষের গুণে, রমণীর গুণে। তাহলে রমণীর গুণ যদি হয় তাহলে হাত সব উঠলো না কেন? সবাই পারে না কেন? পাচ্ছে না? নির্জলা তো নয়, নির্জলা হবে কেন? কিসের জন্য? হ্যাঁ, দুধ ছানা পাবে, ফলাহার করবে, অনুকল্প পাবে। হ্যাঁ, ও লুচি খাবে, ওটা তো একাদশী হয়ে গেল, ওটা আর একাদশী হলো? হ্যাঁ, মনে রেখো মা, যারা একাদশী করেন তাদের চরণে আমার দণ্ডবত প্রণাম। যারা করেন না, চরণ ধরে বলে যায় অন্তত একাদশীর উপবাসটা করেন। সবকিছু যদি নাও পারেন, মানে বাঙালির অনেক ব্রত বাবা, সব করতে হবে না, কিন্তু একাদশী গুলো করতে হবে। কেন? কারণ ভগবান জগতে সব সৃষ্টি ভগবানেরই করা, এমনকি পাপকেও ভগবান সৃষ্টি করেছে। হ্যাঁ, পাপ পুরুষকে ভগবান সৃষ্টি করেছে, তা ভক্ত একাদশী করে বাবা সব উদ্ধার হয়ে যাচ্ছে। পাপ পুরুষ কান্নাকাটি বাঁধিয়ে দিয়েছে, প্রভু আমি যাব কোথায়? সব যদি পূর্ণ করে চলে যায় স্বর্গে, তাহলে আমি কোথাও তো যাব। ভগবান তখন বলছে, শোনো, আমি তো তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমাকে থাকতে দেব। একাদশী তিথিতে যারা যারা অন্ন প্রসাদ পাবে, যারা যারা অন্ন প্রসাদ পাবে, অন্নের ভিতরে পাপ লুকিয়ে থাকে মা, পঞ্চশস্য নিষিদ্ধ। আর ওই পাপ পুরুষ একাদশী তিথিতে পঞ্চশস্যের মধ্যে লুকিয়ে থাকে। যারা যারা একাদশীতে অন্ন সেবা করে, বাবা মাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হয়। একাদশীতে অন্ন সেবা করলে, গুরুজিকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হয়। একাদশীতে অন্ন সেবা করলে, ওই গোমাতাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। তো মাসে যদি মা দুটো করে না পারো, চরণ ধরে বলে যাই বছরে 4টে অন্তত করো। এই আগেরটা বাছা চলে গেল ভৈময় একাদশী। হ্যাঁ, ভৈময় একাদশী, পার্শ্ব একাদশী, উত্থান একাদশী, শয়ন একাদশী। বেশ, এই 4টে একাদশী অবশ্যই পালন করবেন। যারা পারেন না মাসে দুটো করে। তবে হ্যাঁ, যারা 4টে করবে তাদের একেবারে নির্জলা। মানে আমরা বছরে 24টা, আর 4টে করবে, 4টের মতো তো করতে হবে, নাকি তুমি আমার মতো করবে? হবে না, 4টে করার মতো করতে হবে, তাহলেই 24টার ফল তুমি 4টে করেও পাবে। তাহলে আজকে বিহারি করেছে একাদশীর উপবাস। 5 বছরের একটা ছোট্ট ছেলে, আমাইরা আমি করিয়েছি। এই যে ছোট ছেলে দেখতে পাচ্ছ না, 5 বছর থেকে একাদশী করছে। আমার এই বোন বসে আছে, ওর ছেলে 3 বছর। মানে ও জন্ম থেকেই, মানে যখন থেকে আহার করে তখন থেকেই একাদশী, 3 বছরের ছেলে। তাহলে ওই যে বললাম সংসার সুখের হয় আগো পুরুষের গুণে। হ্যাঁ, ওর মতো পুরুষ রমণীর গুণে আমাদের জন্য সংসার সুখের হয়। সংসার সুখের হবে, কৃষ্ণ ভক্তের পরিবার হবে, একটা নারী করবে। তো বিহারি মাঠে গরু চড়াচ্ছে, একাদশী খাওয়ার কিছু হয়নি। ভগবান মন্দিরে বসে বসে ভাবলো, যাই ভক্তকে একটু খাবারটা খাইয়ে আসে। এইবার ভগবান কি করেছে, গোপালের রূপ ধারণ করে ছদ্মবেশে তুলসী ভাসিয়ে আমার বৈকুণ্ঠ থেকে কৃষ্ণকে গৌর করে টেনে এনেছিল। কিন্তু এখানে আমাদের একটা প্রশ্ন রয়ে যায় মা, পৃথিবীতে তো ভক্তের অভাব নাই, মানে লাখ লাখ ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে। তাহলে সেই যে এলো কৃষ্ণ গৌর হয়ে, শুধু একজনের ডাকে এলো কেন? একজনের ডাকে এলো কেন? যিনি শান্তিপুরী অদ্বৈত আচার্য গোসাই। কারণ আগে জানতে হবে মা, এই অদ্বৈত আচার্য গোসাইটা কে? বলো তো দেখি কে? যার একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। বাবা মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? বাবা ভোলানাথ, যিনি হলেন ত্রিলোকের পরম বৈষ্ণব। আর সেই পরম বৈষ্ণব বাবা ভোলানাথকে বলা হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন বলা হচ্ছে মৃত্যুঞ্জয়? না, সত্য ত্রেতা দাপর এই 3 যুগে আমার বাবার রূপ পরিবর্তন হয়নি, একই শিব। সত্যতে শিব, ত্রেতাতে শিব, দাপরে শিব। কিন্তু মা, যত তুমি শ্রাবণ মাসের ব্রত করো না কেন,
যতই তুমি বাবার ব্রত চতুর্দশী ব্রত করো না কেন, যত সবুজ সবুজ চুড়ি পরো না কেন, বাবা কিন্তু কলিযুগে আসেইনি। কে গো মায়েরা, এই যে ঘটা করে বাবার মাথায় জল দিচ্ছ কলিযুগে, বাবা কি কলিযুগে এসেছে? বাবা তো অদ্বৈত আচার্য গোসাই হয়ে এলো, এই কদিন আগে হয়ে গেল বাবা অদ্বৈত সপ্তমী। যেমন আজকে নিত্যানন্দ ত্রয়োদশী, এই কয়েকদিন আগে হয়ে গেল অদ্বৈত সপ্তমী। মানে ওই কলিযুগের মাটিতে বাবা ভোলানাথ অদ্বৈত আচার্য গোসাই হয়ে এসেছেন। কিন্তু মা, শিব চতুর্দশী সবাই পালন করে, শ্রাবণ মাসে বড় বড় সোমবার গুলো সব পালন করে। কই একজন ভক্ত হাত তুলে বলো তো দেখি, অদ্বৈত সপ্তমী কজন পালন করেছো? হরিবল হয়ে যাবে। কেন হচ্ছে? কলির মানুষ তো। তাহলে কলির মানুষ সত্য ত্রেতা দাপরের নিয়মগুলো পালন করে যাচ্ছি, আর কলির মানুষ হয়ে আমরা কলিযুগের নিয়ম পালন করছি না, তাই না? তাহলে আজকে লক্ষ্য করে দেখেন মা, এই অদ্বৈত আচার্য যিনি হচ্ছেন পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। তাহলে এখানে আমাদের একটা জানার বিষয় থাকে মা, যে ভোলানাথ সত্যযুগে শিব হলো, ত্রেতা যুগে শিব হলো, দাপরে শিব হলো, কলিযুগে হলে কি অসুবিধা হতো? মোটে হতো না। তাহলে হলো না কেন বাবা? তার একটা কারণ আছে। কারণটা কি জানো? এই কারণের কথা জানতে গেলে আমাদের সবাইকে একটু মহাভারতে যেতে হবে। মহাভারতে না গেলে মা আমরা এই প্রশ্নের উত্তরটা পাবো না যে কেন বাবা কলিযুগে শিব হতে পারলো না। তাহলে চলেন আমরা একটুখানি মহাভারতে গিয়ে খবরটা নিয়ে আসি। এই মহাভারতে মা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বই যজ্ঞ। যারা যারা এখানে মহাভারত জ্ঞানী, যারা তত্ত্ব জ্ঞানী, যারা শাস্ত্র জ্ঞানী, তারা ভালো করে বুঝবেন। এই মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বই যজ্ঞ। আর এই যজ্ঞে ভগবান কৃষ্ণ নিজে দাঁড়িয়ে থেকে সবাইকে দায়িত্ব দিয়েছিল। যেমন ধরুন আমার এই কমিটি দাদা ভাইরা কীর্তন করাচ্ছেন, আর এই কীর্তন করাতে গেলে বাবা একা একার দ্বারা কি সম্ভব? সম্ভব? অত সোজা নয়। যতই বলো না কেন আমি একা করব, পারবে না, সহযোগিতা লাগবে। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা, কেন ব্যক্তিগত কীর্তন তো হয়, মানে ঘরের কীর্তন তো হয়? বলে হয় ভাই, কিন্তু অর্থ একজন দেয়, কিন্তু শ্রম অনেককে দিতে হবে। আত্মীয় পরিজন বন্ধু বান্ধব বলতে হবে না, এক একজনকে এক একজনের দায়িত্ব পালন করতে হবে, তবে বাবা একটা অনুষ্ঠান ঠিক ঠিক পালন করা যাবে। তো যুধিষ্ঠির মহারাজ করছে রাজস্বই যজ্ঞ। ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে থেকে সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিল। আর যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, ও কৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব পালন করবে না? ভগবান আমার একটু মৃদু মৃদু হেসে বলল, কে বলেছে করব না? এই জগতে সংসারে ঠিক করতে পারছো না? যুধিষ্ঠির মহারাজ বলল, কৃষ্ণ তুমি সবাইকে দায়িত্ব দিয়েছো, তুমি কোনো দায়িত্ব পালন করবে না? ভগবান আমার করজোর করে বলল, কে বলেছে আমি পালন করব না? সবাইকে তো আমি একটা করে কাজ দিয়েছি। আর জানো আমি আমার জন্য আলাদা করে দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি? সবাই একটা করে কাজ করবে, আর কৃষ্ণ তুমি তোমার জন্য দুটো কাজ। কি কাজ করবে কৃষ্ণ? মানে জানো দাদা, এই রাজস্বই যজ্ঞে যত যত ভক্ত আসবে, যত যত সাধু গুরু বৈষ্ণব আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করে দেব। চমকে উঠেছে যুধিষ্ঠির মহারাজ, অসম্ভব। কে কোন জাতের মানুষ আসবে, কে নিচু জাত, কে উঁচু জাত, জাতির ঠিক নেই। আর যারা যারা আসবে, কৃষ্ণ তুই সবার পা ধোবাবি।
ভগবান আমার করে জোর করে বললেন, হ্যাঁ, যত যত ভক্ত আসবে আমি সবার দুটো চরণ যুগলে ধৌত করে দেব। এই জায়গাটা মা খুব মন দিয়ে শ্রবণ করবেন। যে জায়গাটা বসেছেন না, খুব ধন্যাতি ধন্য জায়গা, খুব ধন্য জায়গা। আমি গ্রাম ধন্যর কথা বলিনি মা, যে জায়গাটা বসেছেন পরীক্ষিত মহারাজের জায়গা, ওইখানে বসে যদি ঠিক ঠিক শোনা যায় কৃপা হয়, আর এখানে যদি ঠিক ঠিক গাওয়ার মতো গাওয়া যায় এখানেও কৃপা হয়। হচ্ছে না কেন? গাওয়া ঠিক হয় না আর শোনা ঠিক হয় না, তাই তো কৃপা হয় না। কিন্তু একবার হৃদয়ঙ্গ করে দেখেন, বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তিনি আজকে রাজস্বই যজ্ঞে পা ধোয়ার কাজ করছে। ভগবান হয়ে তিনি পা ধোয়াবেন কেন বাবা? নিজে আচরি ধর্ম জীবেরই শেখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। এই যে কথাগুলো না আমাদের মতো কীর্তনিয়ারা সব বলি, নিজে আচরি ধর্ম জীবেরই শেখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। আপনারাই বলেন মা, আমার আচরণ যদি ঠিক না হয়, আমার বলা যদি ঠিক না হয়, আমি যদি সাধুগুরু বৈষ্ণবদের সম্মান না করি, আমি নিজেই যদি হা কৃষ্ণ হা গৌর বলে না কাঁদি, তাহলে আমার কথা শুনে বাবা কারোর শিক্ষা হবে বলে মনে হয়? আগে শিক্ষার জায়গায় দাঁড়াতে গেলে বাবা নিজেকে তৈরি হতে হবে, আর নিজে যদি তুমি তৈরি না হও তুমি অপরকে শিক্ষা দিতে পারো না। ভগবান রাজস্বই যজ্ঞে পা ধোয়াচ্ছে কেন? সমাজকে শেখালো, ওরে কলির জীব, তোদের বাড়িতে যদি গুরুজন যায়, তোদের বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব যায়, চেষ্টা করবি সবার আগে নিজের হাতে তাদের চরণ যুগল আগে ধৌত করে দিতে। সবার আগে আমাদের এটা কর্তব্য বাবা। যদি ঘরেতে সাধুগুরু বৈষ্ণব আসে, বছরান্তর যদি গুরুদেব আসে, সবার আগে বাবা দুটো চরণ ধোয়াতে হবে। আগেকার দিনে ছিল নিয়মগুলো মা, আমি দেখতাম ছোটবেলায় আমার ঠাকুমারা কেউ এলে বয়স্ক লোকেরা আগে পা ধোয়াতো, আর এই আমাদের মতো মেয়েরা যত টিভি সিরিয়াল দেখে বাবা তাদের মতো আচরণ হয়ে যায়, ভুলে যায় সেই পুরানো সংস্কৃতির কথা। তবু চরণ ধরি আমি একটা কথা বলে যাব। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা বাড়িতে সাধুগুরু বৈষ্ণব ঠিক ঠিক পাই না, আর গুরুদেব তো দেহ রেখেছেন, তাহলে কি করব? ভগবান বলছে তাদের ব্যবস্থা করে রেখেছে। যারা এখানে ভাগবত জ্ঞানী বসেছেন, ভাগবত পড়েন বা শোনেন, ভাগবতে আমার ভগবান কৃষ্ণ সুদামাকে ডেকে বলেছিল, সুদামা এই পৃথিবীতে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা। আমার কথা নয় মা, আমি মৌমিতা বলছি না, ভাগবতের কথা। পৃথিবীতে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কই একবারও তো আমার ভগবান কৃষ্ণ বলেনি সবার আগে আমি বড় গুরু? কখনো বলবে না, কারণ ভগবান সবার বড় গুরু নয়, ভগবান বাবা মাকে জায়গাটা আগে দিয়েছে। আচ্ছা বলেন তো মা, লাখ লাখ টাকা খরচা করে দুর্গা পূজা করি, হাজার হাজার টাকা খরচা করে কালী পূজা করি, লক্ষ্মী পূজা করি, সরস্বতী পূজা করি, ধুমধাম করে পূজা হয়, পূজা করো, আমি বারণ করছি না। কিন্তু একজন ভক্ত এখানে হৃদয়ে হাত রেখে বলতে পারবেন যে জীবিত ভগবান পূজা করেছেন? কি বাবা এখানে একজন ভক্ত বলতে পারবেন যে জীবিত ভগবান প্রতি বৎসর পূজা করেন? ভগবান যদি ভাগবতে আগে বিধান দিল সব থেকে বড় গুরু বাবা মা, তাহলে তুমি লাখ টাকা খরচা করে দুর্গা পূজা করলে কই জীবিত ভগবান তো বছরান্তর পূজা করো না?
আর জীবিত ভগবান তো যে যার ঘরের বাবা মা, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি। ভগবান বললেন কাউকে বৃন্দাবন যেতে হবে না, নবদ্বীপ যেতে হবে না, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কুম্ভ মেলায় কোথাও যেতে হবে না। যদি আমার একজন ভক্ত এই বছর অন্তর একবার যদি জীবিত ভগবান পূজা করে, চরণ ধরে বলে যাব মা, যাদের বাবা মা বা শ্বশুর শাশুড়ি আছে চেষ্টা করবেন বছরে একবার পূজা করতে। ৩৩ কোটি দেবতার পূজা করছে, বাঙালির 12 মাসে 13 পার্বণ হচ্ছে, তাহলে বছর অন্তর একবার জীবিত ভগবান পূজা দিও। লাখ টাকা খরচা লাগে না বাবা জীবিত ভগবান পূজা করতে। একটু আসন দাও, একটু বাবা মাকে চেয়ারে বসাও, নিজের হাতে বাবা মার দুটো চরণ যুগল ধৌত করে বাবা মার গলায় একটু মালা পরিয়ে দিয়ে একবার যত্ন করে বাবা মাকে একটু খাইয়ে দিও যাদের আছে। আর যারা হারিয়ে ফেলেছো মৃত্যুর আগের দিন পর্যন্ত কাঁদলে আর পাবে না। ওই দুটো চরণ খুব মূল্যবান গো। আমি বলছি না, আমার কৃষ্ণ বিধান দিয়েছি যে ভক্তের চরিত্র এমন হয় বছর অন্তর একবার করে যদি কেউ জীবিত ভগবান পূজা করে, ভগবান বলছে তাকে নবদ্বীপ, বৃন্দাবন, হরিদ্বার, দক্ষিণ ভারত কোথাও যেতে হয় না। আমি ভগবান সেই ভক্তের দুয়ারে সারা জীবন বন্দী হয়ে যায়। নিতাই গৌর ওছে ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে আসে। অপরাধ নিও না মা, কেউ যেন ভেবে বসো না যে মৌমিতা জ্ঞান দিয়ে যাচ্ছে। না, আমি জ্ঞান দিতে আসিনি মা। গ্রন্থ বলছে আপনারা জানেন, আমি একটু মনে করাচ্ছি। কলির মানুষ তো ভুলে যায়, একটু মনে করাবার জন্য কীর্তন, জগৎকে চেতনা দেবার জন্য আমাদের এই কীর্তন। তাহলে আজকে ভগবান কৃষ্ণ রাজস্বী যজ্ঞে জগৎকে শেখাবার জন্য পা ধোবার ব্যবস্থা করেছে। শুধু পা ধোবাচ্ছে নয়, আরো একটা কাজ করেছে। কি কাজ জানো? যত যত ভক্ত এই যজ্ঞে এলো, আমার কৃষ্ণ দয়াময় ভগবান শুধু পা ধোবালো নয়, যারা যারা প্রসাদে পেয়েছিল ভগবান ওই প্রসাদের পাতাগুলো নিয়ে নর্দমায় ফেলে দিল। ওই পাতা কুড়ানোর দায়িত্ব কৃষ্ণ কাউকে দেয়নি। অনেকে আছে না অনুষ্ঠানে বাবা পাতা কুড়ানোর দায়িত্বটা নেয়, তারা নিজেরা জানে না তারা অজান্তে কি সম্পদ পেয়ে যাচ্ছে। রাজস্বী যজ্ঞে আমার ভগবান কৃষ্ণ ওই কর্মটা করেছিল। যত যত ভক্ত প্রসাদ পেয়েছে কৃষ্ণ পাতা কুড়ানোর দায়িত্ব নিয়েছে। শুধু পাতা কুড়ানো নয়, ওর ভিতরে আরো একটা কাজ করছে। কি করছে জানো? আড়ালে কৃষ্ণ ভগবানে গিয়ে চারিদিকে দেখে নিল কেউ কোথাও নেই। আমারে ভগবান আড়ালে গিয়ে কি করে জানো? ওই ভক্তদের পাতাতে এঁঠোগুলো লেগে আছে। আমারে কৃষ্ণ দয়াময় এসে ভক্তের এঁঠো নিয়ে অঙ্গে মাখে। ওগো ভক্তাই ওগো ভক্ত কৃপা
করো বলি ভক্তের এঠো নিয়ে অঙ্গে মাখে। ভগবান কৃষ্ণ ভক্তির এঠোগুলো নিয়ে সারা গায়ে মাখছে, আর যেই না গায়ে মাখছে আড়াল থেকে যুধিষ্ঠির মহারাজ দেখতে পেয়েছে, কৃষ্ণ কৃষ্ণ এটা তুই কি করছিস? কে নিচু জাত, কে উঁচু জাত, কে কোথা থেকে এসেছে জাতির ঠিক নেই। সবার পা ধোবালি মেনে নেওয়া যায়, সবার এঠোগুলো পাতা নর্দমায় ফেললি মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ ওই এঠোগুলো গায়ে মাখছিস কেন? ভগবান মৃদু হেসে বললেন, দাদা গো, এই জগতে সবাই তো পাপ করে, সবারে পাপের বিচার আমি কৃষ্ণ দয়াময় করি। কিন্তু তুমি কি জানো দাদা, সবাই তো পাপ করে, কিন্তু জগতে কেউ জানে না আমি বড় বড় মহাপাপী। এ জগতে সবার নিতাই গৌর হরি বল, হরি বল। সবার বিচার করি বটে, আমার মতো পাপী আর কেউ তো আমি হলাম মহাপাপী। যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ তুই নিজেকে পাপী বলছিস কেন? কি এমন কর্ম করেছিস যার জন্য নিজেকে পাপী বলছিস? বলে, শোনো, আমি পাপী নয়, আমি মহাপাপী। বলে, মহাপাপী কেন? বলে, শোনো দাদা, আমি যে পাপটা করেছিলাম না, ওই পাপটা তো দাপরে করিনি, করেছিলাম ত্রেতা যুগে রামচন্দ্র অবতারে। আমি নিজের হাতে রাবণ রাজাকে বধ করলাম, আর ওই রাবণ রাজাকে বধ করি আমি রামচন্দ্র হয়ে আমার মাথা থেকে পায়ের নখ পর্যন্ত পাপী হয়ে গেল। সে কি এই জগতে মাথা থেকে পায়ের নখ পর্যন্ত তোমার পাপী হলো? বলে, হ্যাঁ। আচ্ছা কৃষ্ণ, একটা কথা বলি, তা সেই রাবণের মতো দুরাচার, রাবণের মতো পাপিষ্ঠ, তাকে মারলে জীবনে পাপ হয়? আমাইরা আপনারা বলেন তো, রাবণ ভালো লোক ছিল না খারাপ লোক ছিল? ভালো লোক ছিল, ভালো লোক ছিল। হাই ভগবান, সর্বদা মাতার গন্ডগোল হয়ে গেছে। আচ্ছা দেখি একবার এইদিকে জিজ্ঞেস করে, আমার রাবণ ভালো লোক না খারাপ লোক গো? ভালো লোক। হ্যাঁ গো, সে যদি ভালো লোক হলো, যার 10,000 বউ, তবু ভগবানের বউয়ের দিকে নজর করলো কেন? বাহ! সবার আগে মনে রাখবে, কীর্তন হচ্ছে নারকেল। আমার নারকেল দেখেছো? বলে, তার দেখবো না, গ্রামাঞ্চলের মানুষ। বলে, যারা যারা নারকেল দেখেছো বাবা, নারকেলের বাইরে দেখবে একটা খোসা আছে, খোসাটা ছাড়ালে কি নারকেল পাবে? ভিতরে গিয়ে দেখবে আরো বেশি শক্ত, সেই শক্তটাকে ভাঙতে হবে, তারপরে যদি শ্বাসটা টেনে ছাড়াতে পারো, তারপরে যদি আস্বাদন করতে পারো, তারপরে বুঝবে নারকেলের স্বাদ কেমন। তাহলে এই দিকে বলছি রাবণ ভালো, এদিকে অনেকে বলছে রাবণ ভালো। তা রাবণ যদি ভালো লোক হলো, তাহলে ভগবানের বউ চুরি করলো কেন? বলে, এমনি এমনি নয়, বউ চুরি করেছে মানে যে খারাপ তা নয়। একটা কথা মনে রেখো বাবা, নারী ভোগের নয়, নারী হলো সাধনা, নারী হলো ভজনের, নারী হলো পূজনের। যারা জানে বাবা তারা ঠিক জানে, আর যারা মনে করে নারী ভোগে ও সারা জীবন তারা ভোগ করে যায়, কোনোদিন নারী সাধনা করতে জানে না। একটা কথা শুধু মনে রাখবে মা, ভোগ বিষয় আলাদা আর সেবা বিষয় আলাদা, এই দুটোকে এক করে ফেললে হবে না। রাবণ কোনোদিন সীতামাকে চুরি করে এনেছিল ভোগ করার জন্য নয়, সেবা করার জন্য। তাহলে যে রাবণের 10,000 বউ, তার কি একটা ঘর ফাঁকা ছিল না মা?
কাকিমা ছিল তো, তাহলে একটা ঘর যদি ফাঁকা রইলো, তাহলে সীতামাকে নিয়ে যদি ভোগ করার ইচ্ছা থাকবে, তাহলে তো সেই ঘরের মধ্যে রাখতে পারতো। রেখেছিল কোথায়? বাহ, প্রশ্নের উত্তর দেখেন। যেখানে শোকের ছায়া লাগে না, সেইখানে সীতামাকে বন্দী করে রাখলো। তাহলে কিসের জন্য সীতামাকে বন্দী করলো? তার একটা কারণ। কারণটা কি জানো ও মাইরা? এই গ্রাম অঞ্চলে অনেকের গরু বাছুর আছে, তো আছে না? যখন দেখবে ওই বাছুরকে নিয়ে তুমি মাঠে গরুটা বেঁধে রেখেছো, সন্দেহ হয়ে যাচ্ছে বাবা গরুটা এত ঘাস খাচ্ছে সে ঘরে আর আসবে না, মানে দড়ি ধরে টানাটানি করছে গরুর মালিক, সে গরু আর আসছে না, মানে এত টানাটানি করছে গরু আসছে না। কিন্তু ভাই সে তো জানে না গরু কি করলে ঘরে ফিরবে। ওই যে চারদিকে বাছুরটা ছুটে ছুটে বেড়াচ্ছে না, যদি একবার বাছুরটাকে মালিক কোলে নিতে পারে, আর বাছুরটাকে কোলে নিয়ে তুমি একটু এক পা দুপা করে হেঁটে যাও, ও গরু দড়ি ধরে টানতে হবে না, আপনি থেকে গরু তোমার পিছনে পিছনে আসবে। নিতাই গৌর প্রেমানন্দে। কে গো মাইরা, বুঝতে পেরেছো? তাহলে এমনি এমনি সীতাকে তোলেনি, সীতাকে ভোগ করার জন্য নয়। বাবা একটা কথা বলি, নারী ভোগের নয়, কেন বললাম জানো? ভালো করে বিচার করে দেখেন, গ্রন্থ বলছে, আমি মৌমিতা বলছি না। অসুরীদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে, যেদিন দশভুজা দুর্গা 10 হাতে অসুরী নিধন যদি না করিত, তাহলে দেবতারা যেত কোথায়? যদি অসুর নিধন না করিত, দেবতারা যেত কোথায়? ওই দুর্গা পূজার সময় মহালয় দেখো না, দেবতাদের তেজ দিয়ে মা নারী সৃষ্টি করেছিল, কোনো পুরুষ নয়, সেই নারী অসুরী নিধন করেছিল। আবার লক্ষ্য করে দেখেন, চণ্ডী ঠাকুরের রামের চরণ ভজন করলো। যারা কীর্তন শোনো বা একটু জানো, চণ্ডী ঠাকুর রামের চরণ ভজন করি, রাধা মাধবের কৃপা পেল। বিল্ল মঙ্গল চিন্তামণির চরণ সেবা করলো। যে চিন্তামণি একজন পতিতা বার বনিতা, তার চরণ সেবা করে পেয়ে গেল গোবিন্দ চরণ। জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে পেয়ে গেল রাধা মাধবের চরণ। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদা মায়ের চরণ সেবা করলো। বিবেকানন্দ ভগ্নী নিবেদিতার চরণ সেবা করলো। ওই যে বললাম সেবার ভোগ আলাদা, এই দুটো গন্ডগোল করলে হবে না। আর যারা গন্ডগোল করে বাবা, তারা নরকে গিয়েও ঠাঁই পাবে না। তাহলে আজকে লক্ষ্য করে দেখেন, এই জগৎ সংসারে রাবণ রাজাকে মেরে আমার রামচন্দ্রের মাথা থেকে পায়ের নখ পর্যন্ত পাপী হয়ে গেল। আর সেই পাপ মোচন করছে কবে? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে। আর যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে ভগবান কৃষ্ণ দাঁড়িয়েছে দরজায়। এই যে আপনারা কীর্তন শুনতে এসেছেন, চারিদিক থেকে তো ঢোকা যাবে, কিন্তু রাজস্বই যজ্ঞের প্যান্ডেল এমন, মানে একটাই দরজা, মানে যারা যারা আসবে বাবা ওই একটা দরজা দিয়ে আসতে হবে। আর কৃষ্ণ দরজার ধারে দাঁড়িয়েছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী সব পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর কৃষ্ণ একে একে পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করায়। এমন সময় জগৎজননী মা ডাকছে বাবা ভোলানাথকে, প্রাণনাথ, ও প্রাণনাথ, আর দেরি নয়, তুমি একটু তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, এক্ষুনি আমাদের কৃষ্ণ পা ধোয়াবে, পা দুটো ধুইয়ে নেব, চলো। কে বলছে? মা দুর্গা বাবাকে বলছে। বাবা হেসে বলছে, পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? আমার কৃষ্ণ পা ধোয়াবে আর আমার পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি এত ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও। এইবার বাবা কি করেছে? মাকে লাইনে দাঁড় করিয়ে বাবা প্যান্ডেলের বাইরে চলে গেছে। আর বাইরে গিয়ে মনে মনে ভাবছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞে যাব। আচ্ছা মা আপনারা বলেন, কৃষ্ণের চোখে ধুলো দেওয়া যায়? এই যে আমি কীর্তন গাইছি, ঘুরে ফিরে গাইছি, আমার চোখে ধুলো দেওয়া যায়? কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, আবার কে বসে বসে। আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিন্তু ওই যে ছেলেটা মাসিটা বাজাচ্ছে,
দেখতে ওইটুকু, কিন্তু ওইটুকু ছেলে নয়, ও ফোল্ডিং ছাতা। দেখেছো ফোল্ডিং ছাতা? খুলে দিলে বড় হয়ে যায়, আর গুছিয়ে নিলে বাবা ছোট হয়ে যায়। তা ও দেখতে ওইটুকু, কিন্তু ও চোখ প্যান্ডেলের চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কে কি করে দেখে। আর এখন কিছু বলবে না ভগবান, এখন হঠাৎই কিছু বলে না, সময় মতো খাতা কলমে লিখে ঘরে পৌঁছে দেবে। হরি বল। এইবার ভগবান বসে বসে ভাবছে, বলে দেখো বেটার কি করি। আর আড়ালে গিয়ে আমার পরম প্রশ্ন, ভোলানাথ কি করছে জানো? মনে মনে ভাবছে কি করে যাব কৃষ্ণের চোখে ধুলো দিয়ে, কি করি কি করি হয়েছে। বাবা কি করেছে জানো? তুম করে একটা কুকুর হয়ে গেছে। অমাইরা কুকুর হলো কেন? পৃথিবীতে যত পশু পাখি আছে কুকুরের থেকে প্রভু ভক্ত আর কেউ হবে না। আর যেই না কুকুর হয়েছে মনে মনে ভাবলো ওই কৃষ্ণের পায়ের তলা থেকে গলে ভিতরে চলে যাব। মানে ভগবান হেড হয়ে পা ধোয়াচ্ছে না, আর পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে, ওই জায়গা থেকে গলে যাব। তো ভগবান তো অন্তর্যামী, তার কাছে কিছু মানত করতে লাগে না। যারা মূর্খ ভক্ত তারা ভগবানের কাছে গিয়ে ঝোড়া ঝোড়া মানত করে। তোমার মনের ভিতরে যে কি চলছে তুমি না জানতে পারো, কিন্তু সে যে ভক্তাধীন, প্রতিটা ভক্তের অধীনে আছে, সব কথা আগে থেকে জানতে পেরে যায় যে ভক্তের মনের ভিতরে কি চলছে, মানত করতে লাগে না। তা এইবার ভগবান মনে মনে ভাবছে এ বেটা কুকুর হয়েছে, আমার পায়ের তলা থেকে গলে যাবে, বলে দেখাচ্ছি মজা তোমার, দাঁড়াও। এইবার ভগবান ইচ্ছা করে পা দুটোকে একটু ফাঁকা করেছে, আর বাবা কুকুর হয়ে পিছন থেকে গুটি গুটি পায়ে আসছে, যাতে কৃষ্ণ আওয়াজ না পায়। কিন্তু সে তো জানে না তার চোখ কান চারদিকে ঘুরছে। এইবার ধীরে ধীরে এসে সবে আমার ভোলানাথ রূপী কুকুর কৃষ্ণের পায়ের ভিতরে মাথাটা, আর যেই না মাথাটা দিয়েছে কৃষ্ণ হাঁটু দুটো নিয়ে একেবারে দেখ কেমন লাগে। এইবার যেই না চেপে দিয়েছে কুকুর কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধোয়ালে বোধহয় কম হতো, তাই কৃপা করে করুণা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমার বুঝছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরে পাঁচটা পা, চারটে পা। ভগবান বলছে হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবীর দুটো চরণ ধোয়ালে কম হতো, তাই তো তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছ। বলি দাহু দাহু চটা বাড়াই দাও, বলে নিতাই গৌর বৈষ্ণব গোসাই, দাও দাও চরণ বাড়াই দাও। বলি আরে তো চরণ ছাড়ব না খেয়ে, দাও দাও চরণ বাড়াই দাও। বলি এই তো চরণ ভিদে ধরিলাম, দাও দাও চরণ বাড়াই দাও। আমি চরণ ছাড়া হব না হে, আরে তো চরণ নিতাই গৌর ধরিব না করুণা হে। আরে তো চরণ ছাড়ব না রে, বলে দাও দাও চরণ বাড়াই দাও। আস্তে। এইবার ভগবান কি করেছে? হাঁটু দুটো চেপে দিয়ে, আর কুকুর তো ছটফট করছে কি করে বেরোবো। মনুষ্য কণ্ঠে বলছে কৃষ্ণ আমি এই কান বলছি, নাক বলছি, জীবনে আর ভুল করবো না, আমায় ছেড়ে দে। বলে চুপ, যারে ধরি তারে ছাড়ি না, আরে যারে ছেড়ে দি এ জীবনে ধরি না। আমা বুঝেছো? যারে ধরে ভগবান জীবনে ছাড়বে না, প্রাণ চলে যাবে। আর যাকে ছেড়ে দেয় কোটি জনম মাথা ঠুকে কাঁদলেও পাবে না। এইবার ভগবান কি করেছে লক্ষ্য করেন, মোটা দড়ি নিয়ে কুকুরটার পেটে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে। কিন্তু পেটে দড়ি দিয়ে বাঁধলে কি হবে? কুকুরের চারটে পা ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। চারটে পা এক জায়গায় রেখে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে। অমাইরা কুকুরের পা যদি বেঁধে দেয় আর কুকুর কিছু করতে পারবে? শুধু ধুলায় গড়াগড়ি যায় আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। কৃষ্ণ করে ওরে কৃষ্ণ রে,
এই জগৎ সংসার মাঝে একটা কথা বলি, আজকে তোর মতো ভগবান আমার চারটে চরণ বেঁধে দি, আর চরণ চারটে নিয়ে ভগবান কি করলো জানো? সবার কত ঘটিতে করে জল দিয়ে ধোয়াচ্ছে, আর বৈষ্ণবের বেলা কি করেছে জানো? ও মাইরা, আপনারা আমরা সবাই কৃষ্ণ উপাসনা করি, অনেকে করেন কৃষ্ণ উপাসনা, কৃষ্ণ ভজন করেন। এই যেমন আমার কৃষ্ণের মন্দির, অনেক গ্রামের লোকরা আছে কৃষ্ণ পূজা করে। আচ্ছা, আমরা যদি কৃষ্ণ পূজা করি, কৃষ্ণ কার পূজা করবে? কার পূজা করবে? পরম বৈষ্ণব বাবা ভোলানাথ, ভগবান পরম বৈষ্ণব ভোলানাথের চরম সেবা করে। তো আজকে সবার পা ধোয়াচ্ছে ঘটিতে করে জল দিয়ে, ভগবান পর্যন্ত বাবা বৈষ্ণবকে কোন জায়গায় রেখেছে দেখেন। আমি সবার চরণ ধরে একটা কথা বলে যাব, মা সব জায়গায় অপরাধ করো, অসুবিধা নাই, কিন্তু এক জায়গায় ভুল করে যেন অপরাধ করে ফেলো না। সে জায়গাটা কোথায় জানো? বৈষ্ণবে দাঁড়িতে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা মহাভজনেতে পড়ে যায় বা বৈষ্ণব দেখে যে বানানো হয় মুন্ড, তার মুন্ড পড়ে যায় নরকের কুণ্ড। বৈষ্ণব অপরাধে করে যে বা গঙ্গা স্নানে যায়, পতিত পাবনী গঙ্গা তারে দেখে দূরে সরে যায়। চরণ ধরে বলবো, মা সব জায়গায় অপরাধ করো, ভগবান বলছে আমার কাছে অন্যায় করো আমি ক্ষমা করে দেব, কিন্তু বৈষ্ণব চরণে যেন অপরাধ না হয়। কেন? ভালো লাগে না তার সঙ্গ করো না, কিন্তু বাবা পিছনে সমালোচনা করো না। সে তার কর্ম করবে, তুমি তোমার কর্ম করবে, কিন্তু সমালোচনা করো না। তুমি তো জানো না কার মধ্যে কি আছে, ধরতে পারবে না, বুঝতে পারবে না। যেটা বাবা নবদ্বীপের মাটিতে চপল গোপাল করেছিল, অনেক অনেক ভক্ত আছে বাবা লোকের সঙ্গ দোষে অপরাধ হয়ে যায়, যেটা গোপালের হয়েছিল। নিমাই হরিনাম করবে, আর সেই তর্কলঙ্কা বাচস্পতি কানে এসে এমন ফুসমন্ত দিল, শেষে কি করলো? না শিবাসের ঘরে ছাগলের মাথা মদের হাড়ি ঝুলিয়ে দিল, সমাজকে দেখিয়ে দিল শিবাস মদ খায়, ওই মাংস খায়, যাতে নবদ্বীপবাসী ঘৃণা করে। আর তাতে হলো কি? গোপালের গলিত কুষ্ঠ ব্যাধি। আর এমন ব্যাধি হলো ঘরের বউ মরা মনে করে ঘর থেকে বের করে দিল। তাহলে সব সময় মা মনে রাখবে, বৈষ্ণব চরণে যেন আমরা অপরাধী না হই, কোন সঙ্গ দোষেও যেন না হই, কারণ আমার ভগবান বৈষ্ণবকে সম্মান করে। আজকে ভগবান বৈষ্ণবের চরণ চারটে বুকে নিয়ে খাল বিলি নদী নালার জলে নয়, তাহলে কোন জল বৈষ্ণবের চরণে দিল? বাবা বাবা, ভগবানে আমার চোখের জলে চরণ ধোবা ধোবা গেছে। হে বৈষ্ণব কৃপা হে বৈষ্ণব কৃপা কৃপা করো করো বলে আজ চোখের জলে চরণ ধোয়া ধোয়াইছে। আস্তে
ভগবানের চোখের জল যখন টোপে টোপে কুকুর রূপী বৈষ্ণবের চরণে পড়ছে, ভগবানকে দেখে ভোলানাথ রূপী কুকুরে বলল, কৃষ্ণ রে, আগত কলিযুগে আমি আর শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। অদ্বৈত আচার্য গোসাই। আরে তুই আমার কৃষ্ণ কবি না, তুই হবি নদিয়ার নিমাই চা। আমাইরা বোঝা গেল আমার প্রশ্নটা কি ছিল? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দাপরে শিব, কলিতে শিব নয় কেন? এই কেনটা জানতে গিয়ে বাবা একটু রামায়ণ মহাভারতে গেলাম। কারণ ভগবানের চোখের জল শিব ঠাকুর রূপী কুকুরের চরণে পড়েছিল। সেদিন আমার কুকুর রূপী ভোলানাথ প্রতিজ্ঞা করলো, কৃষ্ণ, আগত কলিযুগে আমি শিব নয়, আমি হব অদ্বৈত আচার্য। তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি নদী আর নিমাই চা। নদী আর নিমাই চা। ওই 12 বৎসরে তুলসী ভাষায় আমি তোকে ডাকবো। পৃথিবীতে কারোর ডাকে নয়, আমার ডাকে তোকে নদিয়ায় নামতে হবে। যেদিন নদিয়ায় নামবি, আমি শান্তিপুর থেকে নদিয়ায় যাব। যেদিন তোর সঙ্গে আমার মুখোমুখি সাক্ষাৎ হবে, আজ রাজস্বই যজ্ঞে যেমন তোর চোখের জল আমার চরণে পড়ল, আমি তোর কাছে ঋণী হয়ে গেলাম। নদিয়ার মাটিতে তোর সঙ্গে যেদিন আমার সাক্ষাৎ হবে, ওরে এমনি করে চলো ধমাইব। যেদিন নদী নিতাই গৌর হরিব হরিব। নিমাই হবি, এমনি করে চরণ ধোয়াইব। সেদিন কেদেরি শোধ করিব। নিমাই হবি, সেদিন কেদে জগৎ ভাসাইব। এই প্রতিজ্ঞা করিলাম, যেন চরণ ছাড়া করিস না প্রতিজ্ঞা করে রাখলাম। নিতাই গৌর হরিব। শোধ করিব, আমি এমনি করে চরণ ধোয়াইব। আস্তে তাহলে মায়েরা পরিষ্কার বোঝা গেল, যার জন্য শিব ঠাকুর অদ্বৈত আচার্য হলো, শিব হলো না। আর আজকের আমার সেই চৈতন্য মহাপ্রভু একা নয়, সঙ্গে আর একজনকে নিয়েছে। ওই যে যার আজকের হ্যাপি বার্থডে, কার গো হ্যাপি বার্থডে? নিত্যানন্দ প্রভুর। বেশ, হ্যাঁ, কি গো হ্যাপি বার্থডে করেছো নাকি শুধু ছেলের গুলো বেলায় করো? কেক খাইয়েছো নিতাই চাঁদকে? মনে ছিল না? না, মনেই ছিল না। কিন্তু ওইটা যদি তোমার ছেলে হতো, কি গো, কত ধুমধাম করে বাবা বার্থডে পালন হচ্ছে। হ্যাঁ, কিন্তু জগতে ছেলে আমাদের দুটো, এক হলো নিতাই চাঁদ, এক হলো গৌর চাঁদ। আর যাদের জন্য সারাদিন সময় নষ্ট করছো, ও দুদিনের জন্য। ও বড় হলে বাবা চাকরি পেয়ে বউকে নিয়ে হওয়া, যেমন রান্না করে খাচ্ছ তেমনই খেতে হবে। হ্যাঁ, তাহলে ভালোবাসতে, আমি ভালোবাসতে বারণ করিনি, দেহটা সংসারে রেখে দাও, দেহটা দিয়ে ছেলে পুলে মানুষ করো, দেহটা ছেলে পুলে মানুষ করো। খবরদার মন যেন ছেলে স্বামীর দিকে না যায়। মন আমার নিতাই চাঁদ গৌর চাঁদ রাধা গোবিন্দের চরণে দাও। আমরা অনেকে পালন করি না, কিন্তু যারা করেছেন আজকে তাদের চরণে আমার শতকোটি দণ্ডবত প্রণাম। তো আজকে সেই নিতাই চাঁদকে সঙ্গে নিয়েছে আমার মহাপ্রভু। নিয়ে কি করেছে জানো? নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি ধরি রে নিতাই যারে দেখি তারে বলে গোদন্তে তৃণ ধরি রে। আস্তে আমাইরা তৃণ মানে কি গো? তৃণ মানে খড়, ঘাস। বেশ, আমার খিচুড়ি স্কুলে যাই মাথা ঠিক নেই, কাছাকাছি গান পারি বল। আমা
তাহলে তৃণ মানে ঘাস। তার নিতাই চাঁদ হরিনাম করবে করুক, দাঁতে ঘাস নিচ্ছে কেন? এই যে আমি মৌমিতা আপনাদের এখানে গান গাইছি, আমার কি দাঁতে ঘাস নিয়ে গাইছি? গাইছি না। তাহলে নিতাই চাঁদ দাঁতে ঘাস নিল কেন? তার একটা কারণ আছে। কারণটা কি জানো মা? আমাদের সমাজে একটা নিয়ম আছে। কি নিয়ম? আমরা অনেকে মানি আবার অনেকে মানি না, যে গুরুজনদের সামনে কথা বলতে গেলে বাবা আমার আচরণ, আমার ব্যবহার যেন নত ভাব হয়, বা কে নত আর কে নত নয় দেখলেই বোঝা যায়। মানে একটা আমিত্ব থাকবে বাবা, দেখবে মানে এই যে কীর্তন আসরে দাঁড়িয়েছি মানে আমি খুব বড় কীর্তনিয়া, আছে না আমিত্ব, হরি বল, এইটা আমার সমাজে রাখলে হবে না। কেন? আমি আপনাদের চরণে অনেক ছোট, অনেক কনিষ্ঠা, আপনারা কত গুরুজন বসে আছেন, আমার পিতামাতার তুল্য, আমার ঠাকুমার বয়সী। তাহলে এই গুরুজনদের সামনে কথা বলতে গেলে বাবা আমার ব্যবহার, আমার আচরণ যেন নত ভাব হয়। নিতাই চাঁদের আমলে মানে মহাপ্রভুর আমলে এই নিয়মটা ছিল না। মহাপ্রভুর আমলে নিয়মটা কি না, গুরুজনদের সামনে কথা বলতে গেলে তোমাকে দাঁতে ঘাস নিতে হবে। আর ঘাস নিলে কি বুঝবি? যে কথাটা বিনতার সহিত বলছে। যার জন্য নিতাই চাঁদ নগরে নগরে হরিনাম দিচ্ছে না, আর ওই দাঁতে ঘাস নিয়েছে। আর ঘাস নিয়ে কি করছে জানো? ওই নবদ্বীপের অলিতে গলিতে নিতাই যারে দেখে তার পদ ধরে বলে, তোদের ঘরে আমি বাসনে মেজে দেব, তোদের ঘরে আমি বাটনা বেটে দেব, তোদের ঘরে আমি রন্ধন করে দেব, তোরা যাহা বলবি আমি তাই শুনব। ওমা আমি বলছি নে, নিতাই চাঁদ বলছে তোরা যা বলবি আমি তাই করে দেব। রান্না করা, বাটনা বাটা, কাপড় কাচা, ঘর দেওয়া, মোছা সব করে দেব, কিন্তু বিনিময়ে তোদের একটা কাজ করতে হবে। বলে তো কি কাজ? মাইনে দিতে হবে না, আমি কোনো টাকা পয়সা নেই না, কিন্তু একটা কাজ করতে হবে। কি কাজ? তোরা আমারে তোরা আমারে কিনিয়ালা আস্তে। নিতাই চাঁদ বলছে সব কাজ করে দেব, মাইনে দিতে হবে না, তোদের একটা কাজ করতে হবে। কি কাজ জানো? বলো গৌর হরি হরি, তোরা আমাদের কিনে আনা বলো গৌর হরি রে। আস্তে। আমার নিতাই চাঁদ আপনাদের আজকে নারায়ণপুরে এসেছে। এটা নারায়ণপুর তো? বাহ। এই নারায়ণপুরে ও বাবা এখানে একটা গন্ডগোলের ব্যাপার আছে। বলো তো কি ব্যাপার? নিতাই চাঁদ গন্ডগোল করে ফেলবে। কোথায় আসবো? এই হরিনামে আসবো না ওই হরিনামে আসবো? এই জায়গাটায় গন্ডগোল হবে। কিন্তু নিতাই চাঁদ মানে মাথা গন্ডগোল হয়ে যাচ্ছে। আজকের কোন হরিবাসরে যাব? মানে আদি হরিবাসরে যাব না নতুন হরিবাসরে যাব? মানে এই যে একই রাস্তায় পড়ে যাচ্ছে তো, নবদ্বীপ থেকে আসছে, আর এসে এসে নিতাই চাঁদ কি করছে জানো? আমি এখানে এসেছি মানে আজকের এখানে আসবে, এটা আমার বিশ্বাস একদম। তো নিতাই চাঁদ হরিনামের ডালাটা নিয়ে এই আদি নারায়ণপুরে এসেছে। এসে কি করতে জানো? পাইকারি পাইকারি আজ পাইকারি বলে পাইকারি। আস্তে। আচ্ছা মা, বাগান থেকে সবজি তুলে যখন একসঙ্গে দোকানে দেন তাকে কি বলে বাবা? সেল বলে। কি বলে? বাহ, পাইকারি, তাই তো? মানে যখন ওই আড়তে দেওয়া হয় তখন কি বলে? পাইকারি দেওয়া। তার নিতাই চাঁদ কি করেছে? ওই হরিনামের ডালাটা নবদ্বীপ থেকে হেঁটে আসছে, হ্যাঁ, মানে সেই এক চক্রা গ্রাম থেকে হেঁটে হেঁটে এসে আদি নারায়ণপুরে এসে পাইকারি পাইকারি বলি, পাইকারি বলে পাইকারি। এটাই তত্ত্ব। আর একটা মানে হচ্ছে খুঁজে বের করো, পাইকারে পাই
পাইকারি বলি পাইকারি পাইকারি বলে পাইকারি পাইকারি আস্তে অমাইরা পাইকারি আর পাইকারি অসুবিধা হয় না তো বুঝতে? বেশ, নিতাই চাঁদ নারায়ণপুরে এসে কি করছে? এক জায়গা ঢেলে দিচ্ছে। কোথায়? দোকানে। ওই দোকানে এই দোকানে ওই দোকানে আস্তে ওমা আস্তে আস্তে দেখলাম কত দোকান বসেছে, বড় বড় মাংসের পকোড়া হচ্ছে। হরি বল হরি বল, রাধে রাধে। আমায় হ্যাপি বার্থডে না আজকে হ্যাপি বার্থডে বলে। বেশ, তো যাই হোক ওমা কেন বললাম জানো নিতাই চাঁদ ওখানে নেই? আসবে কি করে? আজকে তার হ্যাপি বার্থডে, আর ওইখানে আস্তে আস্তে যা বড় বড় বিক্রি হচ্ছে ওখানে থাকবে বলে মনে হয়। ওই জন্য আমার বিশ্বাস নিতাই চাঁদ এখানে এসেছে। এইবার এখানে এসে যে হরিনামটা দেবে, কোথায় দিয়েছি? দোকানে। কোন দোকান? পানের দোকান, সবজি দোকান, মুদিখানা দোকান, খেলনা দোকান। কোন দোকানে দিল? চপ দোকান। মামা চপ দোকানে দিচ্ছে, তাহলে কোথায় দিল? বাহ, দোকানে। দোকানে যারা দোকান খুলে বসে আছে, হরি রাম দিল দোকানে যারা দোকান খুলে বসে হরি আছে, রাম দিল দোকানে এত বলি নিতাই চাঁদ ঘুমে গড়ি যায়। রে এত বলি নেতাই চাঁদ ওগো ঘুমে গড়ি যায় রে ওগো সোনার ওই সোনার পর্বত জানা পর্বত যেন দেখো দেখো ধৌলা তেলো টাঙ্গা। রে ওই সোনার সোনার পর্বত যেন আজ ধুলাতে লুটাই রে তোরা কে কিনবি তোরা কে কি আবারও দুটো মানে হচ্ছে। দেখো কে কি মানে কে কিনবি, কে কিনবি কে কি নিবি আয় ওই না গোলকের অমূল্য ধন। তোরা কে কি নিবি আজ গোলকের অমূল্য ধন দারে দারে বিলাইছে, দাঁড়ে দাঁড়ে বিলাই নিতাই দারে দারে বিলাইছে। দাঁড়ে দাঁড়ে বিলাই বলি মধুমাখা কৃষ্ণ না, বলি মধুমাখা কৃষ্ণ না, বলি মধুমাখা কৃষ্ণ না, ওই মধুমাখা কৃষ্ণ না, দাঁড়ে বিলাইছে গো দাঁড়ে দাঁড়ে বিলাইছে আহা সোনার পর্বত যেন আরে ভুলাতে লুটাই ভুলাতে লুটাই হেন অবতারে যার রতি না জন্মিল, দিন জন্মিল ওগো দাসিল লোচন বলে সেই পাপী এলো আর গেল। দাসলোচন বলে সে এই পাপি এলো আর গেল রে, লোচন বলে সেই পাপি এলো আর তাই গৌর প্রমাণে হরি বল হরি বল হরি বল। এলো আর রে দাসলোচন বলে সেই পাপি জানি তাই চলুন এবার আমরা সবাই যাব মধুময় ধাম, বৃন্দাবন ধাম।
তো এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম না, একবার দেখি প্রেম সে সবাই বলো তো গৌর সুন্দরী কি নবদ্বীপে ধাম কি সচির নন্দন কি ধ্বনিটা হলো কি? কি বললাম ভুলে গেছে, বললাম ধ্বনিটা হলো কি? এটা নাকি জয়। এইটা জয় কেন হবে? বললাম ধ্বনিটা হলো কি, জিজ্ঞেস করলাম, হলো না, একটু প্রেম সে দিতে হবে। এত জোরে ধ্বনি দাও কত দূরে শোনা যাবে? এপারে কুলপি আর এপারে সরিষা। ঠিক আছে, যাবে যাবে বাবা, তার মানে মনে সুইট আছে, যাবে বিশ্বাস। এইটা খুব দরকার, এ জন্মে না হোক, এর পরের জন্মে না হোক, কোনো না কোনো জন্মে অবশ্যই করে আমার ধ্বনি যাবে, বিশ্বাস রাখতে হবে। কই দেখি একবার পিছন থেকে যারা একেবারে ওই ওটা কি বলে, মাচা বলে না কি বলে, স্টেজ, যাই হোক ওই স্টেজে যারা আছেন সবাই এক ধার দিয়ে হাত দুটো তোলেন একবার দেখি। আমার জন্য নয়, আজকের আমার নিতাই চাঁদের জন্য সবাই আত্মনিবেদন, কারণ আমার নিতাই চাঁদ গৌর চাঁদ সর্বদা দুটো বাহু উত্তোলন করে আছে সবাই। বাবা ওই জায়গাটা ধসে গেল, তলো তলো সবাই এইদিকে, বেশ সবাই একসঙ্গে যারা দাঁড়িয়ে আছেন। কই দাদা ভাই হাত কই সব? তেমন ঠান্ডা পড়েনি তো, ঠান্ডা চলে গেল। তোলো দেখি সবাই একসঙ্গে এইদিকে সবাই। ওই আমার বাবা ঠাকুর যারা আছেন সবাই প্রত্যেকে বলবেন কেমন? ওই জায়গাটা একটু ধসার মতো লাগছে, তোলো ওইখান থেকে সব পড়ে যাবে। তোলো বলো গৌর সুন্দরী কি নবদ্বীপে ধাম কি সচির নন্দন কি বিষ্ণুপ্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসন ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি কমিটি ভাই সব কি হরি নাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে। বেশ চলো এবার আমরা সবাই একটা ভজন গাইতে গাইতে যাই, কিংবা একটা ভজন হবে তো? চলো একটা ভজন হোক, চলো। তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাব, একটু উলুধ্বনি তোলো। সুরধ্বনির কিনারায় সোনার নুপুরি দিয়া পায়ে নাচি নাগরি গো সুন্দর গৌরাঙ্গুরায়। সুরধুনির কিনারায় সোনার নুপুরি দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই সুরধ্বনির কিনারায় সোনার নুপুরি দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গুরায়। ওই সুরধুনির কিনারায় সোনার নুপুরি নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ। ও নাচে সুন্দর নাচে সুন্দর নাচে সুন্দর গৌরাঙ্গ রায় না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই সুরধুনির কিনারায় সোনার নুপুরি দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। আহা সুন্দর কপালে সুন্দর তিলক গো সুন্দর কপালে সুন্দর তিলক গো। আস্তে ওমা, আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছি না, সবাই যাচ্ছি। বাহ, যারা যারা যাচ্ছি আর একবার এই কান মুলে বলছি মা কালীর দিব্যি, আর বলবো না, এই ভাগটা শেষ। সবাই দেখে একবার হাত দুটো তোলেন, সবাই একসঙ্গে সবাই তালে তালে। সুন্দর কপালে সুন্দর তিলক গো সুন্দর কপালে সুন্দর তিলক গো। আহা সুন্দর খান আহা সুন্দর খান আহা সুন্দর খান সুন্দর খান নামা বলি গাই না বলি
সুন্দর গৌরাঙ্গ রায় ওই সুরধুনির কিনারায় সোনার নিতাই গৌর হরিও সুন্দর গৌরাঙ্গরা বলো রাধে 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 জয় জয় শ্রী রাধে 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 জয় জয় শ্রী রাধে বলো রাধে 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 জয় জয় শ্রী রাধে 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 জয় জয় শ্রী রাধে ওমা বলছো সব বলছো সব মনে মনে বলছো আজকের দিনে একটু জোরে জোরে বলতে হবে তাই না কারণ রাধার চরণ না ভজলে গোবিন্দ চরণ পাওয়া যায় না আর নিতাই চরণ না ভজলে গৌর চরণ পাওয়া যায় না নিতাই আশ্রয় রাধারানী হলো আশ্রয় তাহলে চলেন আমাদের আশ্রয় করতে হবে কই তোলো দেখি একবার একসঙ্গে সবাই রাধা নাম করবো কেমন সবাই প্রত্যেকে বলবে কেমন আমার সম্প্রদায় বলবে না রাধে 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 হয়নি জোরে বলো राधे 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 वृंदावन में गोवर्धन में निधोवन में ताले वन में तमाल वन में ऊंचा गांव में बरसाना में राधा कुंड में श्याम कुंड में हरिद्वार में वृंदावन में राधे राधे मथुरा में राधे राधे हरिद्वार में राधे राधे प्रेम से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे बाके बिहारी बोलो राधे 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 जय जय आई श्री राम गौर हरिवाल हरिवाल राधे जय जय श्री राधे বিশ্ব ভানু দুলালি রাধে 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 ভানু দুলারি রাধে 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 শ্যামা প্যারি রাধে 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 শ্যামা প্যারি রাধে 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 बोलो राधे 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 जय जय श्री राम ও রাধে 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 জয় জয় শ্রী রাধে निताई गौर हरिवाल 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 जय श्री राम बोलो जय जय श्री राधे जय 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 श्री राधे प्रेम से बोलो राधा रानी की दूर জ্বর হয়নি এত ভক্ত না এর থেকে হবে না এত ভক্ত ভালো করে তাকিয়ে দেখো তুমি তো দেখতে পাচ্ছ না তোমার পিলারে আড়াল হয়েছে অমাইরা হলো না একটু জয়টা জোরে দিতে হবে আচ্ছা মা তোমাদের এই আদি নারায়ণপুরে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না হয় তাহলে ঝগড়া হয় না আমি ডাহা মিথ্যে কথা বললো হয় কম বেশি হয় আমার এলাকায় একটু বেশি হয় এখানে একটু কম হয় তাহলে হয় আচ্ছা ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু সেই গলাটা বের করো তখন তো ভাসুর শ্বশুর থাকলেও লজ্জা করে না ওই আওয়াজটা বের করো বলো রাধা রানী কি জয় তার মানে ঝগড়া হয় বৃন্দাবনেশ্বরী কি জয় যমুনা মাইয়া কি जय नंद गाँव की जय ऊंचा गाँव की जय वर्षा नामों की जय भक्त वृंदों की जय हरिवासुर धाम की जय साधु गुरु वैष्णव की अपन अपन गुरु चरण की कमिटी भाई साहब की हरि नाम यज्ञ की महाप्रसाद की निताई गौर ब्रह्मानंद आ आ आ पुरा मेरे भामानी हो लोरी आहामरी ধপাদমা হরি আ আ আ আ আরে এই প্রভুর আমার লীলা আ আ পুরব লীলা সাধন হলো রে আহামরি অপরাধ রমান মরি আমা 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 আমরি
হারি আহা মরি রে ও কি আহা মরি রে অক্রধ পরমা অক্রধ পরমা অক্রধ পরমা নিতাই গৌরঙ্গে হরি বল হরি বল হরি বল। মরি রে অক্রধ পরমা অক্রধ পরমা ও মরি না রে ও কি আহা মরি রে অক্রধ রমানন্দ অকিয় অক্রধ পরমানন্দ অগয় অভিমান আজ শূন্য নিতা হাইরি কিমা অভি এই অভিমান শূন্য নিতাই হাইরে কিবা অভিমান শূন্য নিতাই হাইরি কিমা অভিমান শূন্য নিতাই অভিমান শূন্য নিতাই কিমা অভিমান শূন্য নিতাই আরে ও অক্রধ রমানন্দ আজ ক্রোধ অক্রোধ পরমা পরমানন্দ প্রভু আমার নিত্য নন্দ আজ অক্রধ হরি বল হরি বল পরমা নন্দ উলুধ্বনি মায়ের একটু প্রেম সে আমার সে যে নদীয়া ভক্ত হাসি উদয় হই হরি বল হরি বল
হয়েছে ও ওই ভাঙা কাশে প্রভু আমার হৃদয় হয়েছে তোমরা যে দেখনি দেখে না, তোমরা যে দেখনি দেখে না, আমার আনন্দ নব তোমরা যে দেখনি দেখে না, আমাদের হয়ে বাকি না, আমাদের হয় বাকি না এমন গোপুরে বলা সাধীর জন, আমাদের হয় বাকি না আমাদের এলো গৌর নিহিতা, আমাদের লোক নিতা এই হরি নাম বিলাবার লাগি, এই কৃষ্ণ প্রেমে প্রচারের লাগি, এই মানব জন্ম ধন্য করিতে একেবারে ধনী দাও ধনী দাও ধনী দাও ধনী দাও একেবারে মদন হল সব মিলে বলি ধনী দিলে ধনী পাবে, তোমাদের মানব জন্ম সফল হবে, এই গরু জন্ম ধন্য পাবে, বলি হবে না আর হবার না, পায়ে ধরা গৌর করি, বলি হাতে ধরা গৌর করি, আজ যে সিধে নাম বিলা মুখে হরি 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 বলে, মুখে হরি 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 বলে মুখে হরি 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 বলে মুখে হরি 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 বলে আহাই অভিমান শূন্য গীতান নগ 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 রে হরি বল, হরি বল। ঈশ্বর পরম কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ, যিনি সারিব কারণে কারণ, যিনি সর্বকারণে কারণ এই জীবের নিস্তার নিস্তার আমাদের নন্দ সুত হরি, আমাদের নন্দ সুত হরি এই ভুবনে প্রকাশ কাল, এই ভুবনে প্রকাশ হলো আমাদের গুরু রূপ ধরি, আমাদের গুরু রূপা
আমাদের গুরু রূপ ধারি। জানি তাই যারা ধীশ্যাম, জয় জগন্নাথ, জয় মহাপ্রভু, হরে কৃষ্ণ। সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, আহত অনাহুত ভাগত এই গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দে, যারা আমার গৌর নিতাই রাতুর চরণ আশ্রয় গ্রহণ করেছে, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত।